আছে আপনি নফল ইবাদত করবেন। তাহলে আমরা এখন যে মজলিসে বসেছি এই মজলিসটা মূলত নফল ইবাদতের মজলিস। আগামী ফরজ ফজর পর্যন্ত আপনি যত খুশি নফল ইবাদত করেন এতে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হতেই থাকবে নাকি? তাহলে আসেন আমরা দরুদ শরীফের মাধ্যমে আমাদের কার্যক্রম এবং নফল ইবাদতের শুরুটা করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য ধন্য মামিনা, ধন্য আরবের জমিন, ওই না বুকে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা আপনার উম্মত হই, মায়া করে কবুল করেন ওই চরণে মোরে রই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমার নামে দরুদ পড়ে মালিক সাহেব ফেরেশতা সবে, আমরা অধম কান্দি ভবে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি নূরে আল্লাহ, যাতে তুমি হাবিব আল্লাহ, মানব রূপে রূপ ধরিলা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনাতে তোমার আসর, উম্মত মাঝে তোমার বাসর, তরাইবে কঠিন হাসর মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতে ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতে ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতে ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি সাল্লাল্লাহু
ما في قلبه غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي صلى الله ما في قلبه غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي صلى الله ما في قلبه غير الله نور محمد صلى الله لا إله إلا الله محمد يا رسول الله আলহামদুলিল্লাহ আমরা দরুদ ও সালাতের মাধ্যমে আল্লাহর নিয়ামত এবং সন্তুষ্টি যাতে আমরা পাই সেই চেষ্টা করলাম। যে কথাটা শুরুতেই বলেছি, আমরা যেই মুহূর্তে আমাদের উপরে কোন ফরজ ইবাদত বাধ্যতামূলক না, কিন্তু নফল ইবাদত আমাদের জন্য সবসময় খোলা থাকে। সমস্ত অবস্থায় সমস্ত হালেই বান্দা নফল ইবাদত করতে পারে। দিনে 5 ওয়াক্ত আমরা নামাজ সালাত আদায় করি। 5 ওয়াক্ত সালাতের সমষ্টি সময়কে একত্রিত করি, দেখা যাবে সব মিলিয়ে 1 ঘন্টা সময় ব্যয় হয় 5 ওয়াক্ত নামাজে, নাকি? সব মিলিয়ে ফরজ সুন্নত নফল ইত্যাদি মিলে 1 ঘন্টা। বাকি 24টা ঘন্টা তাহলে কি আমরা আল্লাহ থেকে বিচ্ছিন্ন থাকবো, আল্লাহর ফরজের বাহিরে চলে আসবো? তাহলে কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তেনার সাথে বান্দার সম্পর্ক, তেনার সাথে বান্দার সংযোগ একটা মুহূর্ত, একটা সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন হোক, এটা আল্লাহ চায় না। আল্লাহ সবসময় চায় যে বান্দার সাথে আল্লাহর সংযোগ, আল্লাহ সবসময় এই সংযোগটা চালু থাকে। তাইলে আমরা যে এখন যে যতটুকু যাই করলাম, এটা একটা নফল ইবাদত। আচ্ছা, নফল ইবাদত হলো এমন একটা ইবাদত, এমন একটা জিনিস, যে জিনিসটা না করা পর্যন্ত নফল থাকে। আপনি করলেন না, আপনার সামনে সেই জিনিসটা নফলের প্যাকেটে থাকে, কিন্তু যখনই আপনি সেই ইবাদতটা করে ফেললেন, ইবাদতটা করে ফেলার সাথে সাথে সেটা ফরজে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আমরা জিকির করলাম, জিকিরটা কার? আল্লাহর হুকুম না? আমরা দরুদ শরীফ পড়লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীর নামে দরুদ পড়ি, তোমরা যারা ঈমান এনেছো তোমরাও আমার নবীর নামে যথাযথভাবে সালাম পাঠাও, দরুদ পড়ো। তাহলে এটা কার হুকুম? সূরা আহজাবের 56 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহর একটা হুকুম। তাইলে আমরা এখন কি করলাম? দরুদ পাঠ করলাম। তাইলে কি করলাম? আল্লাহর হুকুম পালন করলাম। তাইলে আল্লাহর হুকুম পালন করা কি? ফরজ। তাইলে দেখেন, আপনার জন্য ফরজ সামনে ছিল না, কিন্তু হুকুমটা পালন করার সাথে সাথে সেটা ফরজে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি সেটা পালন না করবেন, ততক্ষণ পর্যন্ত সেটা নফলে থাকবে, কিন্তু যখনই পালন করে ফেলবেন তখনই সেটা ফরজে রূপান্তর হয়ে যায়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকতর, হাদিসে কুদসিতে বলা হচ্ছে, অধিকতর নফল ইবাদতের মাধ্যমে যখন কোনো বান্দা আমার নৈকট্য চায়, আমি ওই বান্দার হাত হয়ে যাই, যার দ্বারা সে ধরে, জবান হয়ে যায়, যার দ্বারা সে বলে, চোখ হয়ে যায়, কান হয়ে যায়, এমনকি পা হয়ে যায়, যার দ্বারা সে চলে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত দেহটাকে, সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গকে সে একোয়ার করে নেয়। আল্লাহ একোয়ার করে ওই দেহটাকে একোয়ার করে আল্লাহর নিজের অঙ্গ প্রত্যঙ্গের কুদরতি অঙ্গ প্রত্যঙ্গের গুণাবলী ওই বান্দাকে দান করে। কার ইচ্ছায়? নাকি আমরা সবাই আন্দোলন করে আল্লাহর কুদরত ক্ষমতাকে হাসিল করে ফেলেছি? আল্লাহ নিজের ইচ্ছায় তার বান্দাকে
নিজের কুদরতি অঙ্গ প্রত্যঙ্গের গুণাবলীগুলো দান করে। কিসের মাধ্যমে? অধিকতর নফল ইবাদতের মাধ্যমে। অর্থাৎ ফরজ সম্পাদন হওয়ার পরে আপনি যদি বেশি বেশি অধিক পরিমাণ নফল ইবাদত করেন, সেই নফলটা করার সাথে সাথে সেই নফলটা ফরজে পরিণত হয়ে যায়। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন আমরা নফল থেকে আমরা কিভাবে ফরজের সওয়াব হাসিল করতে পারি। তাহলে অধিকতর নফল ইবাদত বেশি বেশি অর্থাৎ ফরজ ইবাদত সম্পূর্ণ করার পরে বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে বাড়তি নিয়ামত পাওয়া যায়, যে নিয়ামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অঙ্গ প্রত্যঙ্গের ক্ষমতা আল্লাহ আপনাকে দান করতে পারে যদি সেভাবে আমরা করি। এই কারণে একজন আল্লাহর ওলি, তাকে আল্লাহ নিজের কুদরতি অঙ্গ প্রত্যঙ্গের গুণাবলী দান করে, আর গুণাবলী দান করলে আল্লাহ ওলি হয়। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো এবং আনুগত্য করো তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী। বান্দা প্রশ্ন করে, আল্লাহ গো, এই যে যারা দুনিয়ার মধ্যে ক্ষমতার অধিকারী, তাদেরকে আপনি আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন? তাদের কি দুনিয়ার রাজত্ব দান করেছেন? তাদের কি অর্থ সম্পদ, যৌন, সুস্বাস্থ্য, সৌন্দর্য এগুলো দান করেছেন? আল্লাহ বলে যে আমি যার আনুগত্যের কথা বলছি, আমি যার গোলামির কথা বলছি, তাকে আমি এমন জিনিস দান করেছি যে জিনিসটা দান করার সাথে সাথে তার সাথে আমার সম্পর্ক, তার সাথে আমার আলাদা যোগাযোগ স্থাপন হয়েছে। সেটা কি? ওই যে বললাম, আল্লাহর কুদরতি অঙ্গ প্রত্যঙ্গে গুণাবলী তাকে দান করছে। অর্থাৎ আমার কুদরতি হাতের ক্ষমতা আমি ওই বান্দাকে দান করলাম, আমার কুদরতি জবানের ক্ষমতা আমি ওই বান্দাকে দান করলাম। আল্লাহর ইচ্ছা আল্লাহ দান করেছেন। আপনারা আমরা সবাই মিলে আন্দোলন করলেও কোনো লাভ হবে না। তাহলে আল্লাহ যাকে দান করলেন, কাকে দান করলেন? আল্লাহ যাকে পছন্দ করলেন, আল্লাহ যাকে ভালোবাসেন।
তাইলে আমি সাধারণ বান্দা, আর আল্লাহ যাকে পছন্দ করছেন সে আমার চাইতে একটু বেশি অগ্রগামী বান্দা, নাকি? তাহলে যখন তিনি বেশি অগ্রগামী তখন তাকে আল্লাহ বন্ধু বলে, আমাদেরকে বলে বান্দা, নাকি? আমরা ইবাদত করি, আমাদের ইবাদতের সিঁড়ি এই পর্যন্ত যে আমাদেরকে আল্লাহ বান্দা বলে। ইবাদতের সিঁড়ির মধ্যে যদি আরো সামনে ওঠা যায় তাহলে আল্লাহ আমাদেরকে নেককার বান্দা বলে। আর যখন আল্লাহর কুদরতি গুণাবলী কোন বান্দা অর্জন করে তখন আল্লাহ তাকে বন্ধু বলে। পার্থক্য হলো এইখানে। আপনার আমার হাতের মধ্যে আল্লাহর কুদরতি হাতের ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর বন্ধুর মধ্যে আল্লাহ কুদরতি হাতের ক্ষমতা আল্লাহ দান করেন, আল্লাহর ইচ্ছায় দান করেন। এটা আপনার আমরা আমাদের ক্ষমতা নাই, তার ইচ্ছা যাকে তাকে তিনি দান করেন। তাইলে আমরা সেই কুদরতি আল্লাহর কুদরতি হাতের গুণাগুণ যার কাছে আছে আমরা সেই হাতের ইশারায় চলার চেষ্টা করি, কারণ সেই হাতটা আমাদেরকে সহজ এবং সরল রাস্তাটার দিকে ইশারা করে। আমরা নামাজে সবসময় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি না? প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে আমরা সহজ এবং সরল রাস্তা চাই। এবং প্রত্যেক সালাতে আল্লাহ বলে প্রত্যেক সালাতে তোমার লক্ষ্য স্থির করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন হাদিসে কুদসিতে, এমন ভাবে ইবাদত করো যে বান্দা তুমি আমাকে কি দেখতে পাও। এমন ভাবে ইবাদত করো যে বান্দা তুমি আমাকে দেখতে পাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ আল্লাহ রাসূল আমাদেরকে আল্লাহকে দেখার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন যে হে আমার উম্মতরা নামাজে যাও, ওখান থেকে তোমরা মিরাজ করে আসো, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসো, সুযোগ ওখানে আছে। মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আযানে ডাকছেন হাইয়া আলাস সালাহ, অর্থাৎ যে উচ্চতর স্মরণের জন্য আসো, উঁচা কিছু দেখার জন্য আসো, যে জিনিসটা দুনিয়াতে দেখার কোনো সুযোগ নাই, এরকম উচ্চতর স্মরণ তার জন্য আসো। এখন আল্লাহ তিনিও বান্দাকে ডাকছেন কিছু দেখা, আল্লাহকে দেখার জন্য এমন ভাবে ইবাদত করো যে বান্দা আমাকে দেখতে পাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে তাগিদ দিচ্ছেন যে নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে আসো, মিরাজ করে আসো। আর মুয়াজ্জিন সাহেব তিনি ডাকছেন যে উঁচা কিছু দেখার জন্য আসো। তাইলে দেখা গেল যে এখানে দেখা দেখির একটা বিষয় বাড়াবে না। তাহলে দেখা দেখির বিষয় হতে গেলে আল্লাহর সাথে, স্রষ্টার সাথে আমাদের কি দরকার? সংযোগের দরকার। তার সাথে আমাদের সংযোগ থাকতে হবে। তাইলে এখন সংযোগ আছে কি নাই? আল্লাহ বলেন যে আমি বান্দা তোমার সাহারগের থেকেও কি নিকটে, আমি তোমার সাহারগের থেকেও কাছে, সাহারগের থেকেও নিকটে। তাইলে আল্লাহ কোথায় আছে? তিনি আপনার আমার এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি প্রত্যেকের সাহারগের থেকেও নিকটে কিন্তু আল্লাহ আছে, এটি সত্য কথা। কিন্তু আল্লাহ আপনার সাথে নাই। আল্লাহ বলে নাই যে আমি তোমার সাথে আছি, বলছে আমি তোমার সাহারগের নিকটে আছি, কাছে আছি। যদি সাথে থাকতেন তাইলে আল্লাহ বলে দিতেন যে বান্দা আমি তোমার সাথে আছি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ সাবিরিন, আল্লাহ সাথে থাকে কাদের? ধৈর্যশীলদের। কিন্তু আপনি সাধারণ মানুষ, একজন মানুষ, প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ আছে কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ নাই। এখন কাছে আল্লাহ কিভাবে আছেন? এই যে কারেন্টের বাতিগুলা জ্বলতেছে এখানে, এই বাতিগুলা যে জ্বলছে আপনার বাড়ির কাছে কারেন্টের একটা খাম্বা আছে নাকি? একটা কারেন্টের খাম্বা আপনার বাড়ির কাছে আছে। এখন এই খাম্বাটা আপনার বাড়ির কাছ পর্যন্ত পৌঁছে দিল কারা? কর্তৃপক্ষ, বিদ্যুৎ বিভাগ একটা খাম্বা দিচ্ছে আপনার বাড়ির কাছে। আর আপনার কাজ হলো কি ওই খাম্বার থেকে সংযোগ নেওয়া, ওই খাম্বার থেকে লাইন নেওয়া।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার শাহরগ পর্যন্ত তার কারেন্টের, তার কানেকশনের একটা খাম্বা তিনি প্রত্যেকটা মানুষের শাহরগের কাছে একটা করে খাম্বা পোতা আছে। এখন বান্দাকে বলছে, বান্দা তুমি ওখান থেকে সংযোগ নাও, তুমি ওখান থেকে লাইন নাও। যদি তুমি ওখান থেকে লাইন দিতে পারো তাহলে তোমার সাথে আমার সংযোগ হবে। সংযোগ হইলে প্রত্যেক ইবাদতে, প্রত্যেক নামাজে তুমি আমাকে দেখতে পাবে। সংযোগ না নেওয়া পর্যন্ত বান্দা তোমার সাথে আমার দেখা দেখির সম্পর্ক হবে না। তাইলে কথা হলো যে আল্লাহকে কি দেখা যায়? আচ্ছা, কোরআন কি বলে? কোরআনের একটা ছোট্ট আয়াত থেকে আমরা প্রমাণ দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের বিভিন্ন জায়গায় তিনি বলতেছেন, যারা আমার সাক্ষাৎকে অস্বীকার করলো তারা বিভ্রান্ত, নিশ্চয়ই তারা আমার সাক্ষাতের আশা পোষণ করে। আচ্ছা, সেই কথা তো আমরা জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট একটা আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহকে দেখা এবং না দেখার বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়ায় সমস্ত রূহদেরকে ডাকলেন সৃষ্টির শুরুতে। এই যে মানুষগুলো বসা আছে, প্রত্যেকটা মানুষের জন্য কি একটা করে রূহ আছে না? সকলের জন্যই একটা রূহ আছে। এই আপনারা যারা, আমরা যারা এখানে আছি, সেদিন এই আমাদের আপনার রূহটাও সেই আলমে আরওয়ায় ছিল। তখন রূহদেরকে ডেকে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বললেন আমি কি তোমাদের রব না? রূহরা বলল কালুবালা, মানে তারা বললেন রূহরা যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। তাহলে এটা কোথায় পাই? পবিত্র কোরআনের ছোট্ট একটা আয়াত, আলাস্তু বিরাব্বিকুম কালুবালা। তাইলে ওদিন যে সমস্ত রূহদেরকে ডেকে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব না, তাইলে রূহরা কি সেদিন মিথ্যা কথা বলেছিল? যদি সত্য কথা বলতে হয়, সত্য সাক্ষী দিতে হয়, তাইলে কি সেই জিনিসটাকে দেখা লাগে না আন্দাজ করা লাগে? না দেখে কি সাক্ষী সত্য হয়? অনুমানের সাক্ষী সেটা সত্য হয় না। তাইলে বুঝা গেল সেদিন রূহরা আল্লাহকে দেখেই সাক্ষী দিয়েছে যে আল্লাহ আপনি আমাদের রব। তাইলে বুঝা গেল রূহুর একখানা চক্ষু আছে বা একজোড়া চক্ষু আছে। আচ্ছা, সেদিন রূহদেরকে জিজ্ঞেস করার ফলে আল্লাহ সেই প্রশ্ন রূহুরা শুনতে পাইছে। তাইলে রূহদের কি আছে? কান আছে। রূহুরা আল্লাহকে জবানে বলেছে যে আল্লাহ আপনি আমাদের রব। তাইলে রূহদের জবান আছে। তাইলে রূহুর জবানের সাথে কার জবানের সাথে কথাবার্তা হয়? আল্লাহর জবানের সাথে। তাইলে রূহুর চোখ দিয়ে কাকে দেখা যায়? আল্লাহকে দেখা যায়। রূহুর কান দিয়ে কার কথা শোনা যায়? আল্লাহ। তাহলে সেই যন্ত্রটা কি আপনার মধ্যে আছে না? আল্লাহ আদম সৃষ্টির সাথে সাথে সেই যন্ত্রটা প্রত্যেকের মধ্যেই দিয়ে দিয়েছে। তাহলে যন্ত্র যেহেতু আছে, কিন্তু আপনি কেন সেই দেখা জিনিসটা পুনরায় দেখতে পারেন না? আল্লাহ তো বলে তুমি এমন ভাবে ইবাদত করো যে বান্দা তুমি আমাকে দেখতে পাও। যে আল্লাহর নামাজ আমরা পড়ি, আল্লাহ স্থির হয়ে থাকে, হায় আমার উম্মতরা, আমার বান্দারা, আমার নবীর উম্মতরা, তুমি নামাজে এসেছো, সালাতে এসেছো, তুমি চেষ্টা করো নাই কিভাবে তুমি আমাকে দেখবে। সেই দেখার শিক্ষাটাও তুমি গ্রহণ করছো না, তুমি না দেখেই চলে যাচ্ছ। আল্লাহু আকবার বলছো ঠিকই, কিন্তু দেখে আল্লাহু আকবার বলার মধ্যে আমি আল্লাহ যতখানি আনন্দ পাইতাম, না দেখে বললেও আমি শান্তি পাই, কিন্তু ততখানি আনন্দ আমার হৃদয়ে আসে না। তাইলে সেই জিনিসটা কেন হচ্ছে না? আল্লাহর সাথে আমাদের সংযোগ হয় নাই। কেন সংযোগ হয় নাই? কারণ সংযোগ পাওয়ার যে খুঁটিটা, সেটা আমার শাহরগের কাছে পোতা আছে, লাগানো আছে, কিন্তু সেই খুঁটি থেকে আমি কানেকশন নেই। কানেকশন নেওয়ার সাথে সাথে আপনার বাড়ির সীমানায় যে কারেন্টের খুঁটি আছে, ওইখান থেকে যদি আপনি একটা কানেকশন লাগান, ঘরের মধ্যে লাইট, ফ্রিজ, ফ্যান, মোটর, টিভি সব চলবে না? আচ্ছা, তো আপনার এখানে একটা খুঁটি আছে, আপনি কানেকশন লাগাই নিলেন, আপনার বাড়ি ঘরের সমস্ত লাইন চালু হয়ে গেল। কিন্তু এই কানেকশনটা কি করলেন? আপনি কারো কাছে জিজ্ঞেস করলেন না, আপনি সরাসরি নিজে নিজে কানেকশনটা নিয়ে নিলেন। আপনার বাকি সবকিছুই চলবে, কিন্তু প্রত্যেকটা জিনিস চলার মধ্যে থাকবে অবৈধতার একটা প্রমাণ। নাকি বৈধ হবে? আপনি সরাসরি কারেন্টের খাম্বায় উঠলেন, ওইখান থেকে সরাসরি কারো কাছে জিজ্ঞেস না করলেন না, কিছু করলেন না,
আপনি লাইনটা নিয়ে নিলেন এবং আপনি ইচ্ছা মতো আপনি আপনি ব্যবহার করতে থাকলেন কারেন্ট। ব্যবহার করতে থাকলেন, তাইলে আপনি কি হবে, সেটা কি বৈধ হবে না অবৈধ? আচ্ছা, তাইলে আপনার লাইট, ফ্যান, কারেন্ট সব চলতেছে, লাইটে আলো দিতেছে, ফ্যানে বাতাস দিতেছে, ফ্রিজ চলতেছে, সবই চলতেছে, কিন্তু সমস্ত চলাটাই হলো কি অবৈধ। কারণ আপনি সরাসরি লাইনটা নিছে। আপনার উচিত ছিল কি, আপনার সে বিদ্যুৎ অফিসে গিয়ে দরখাস্ত করতে হবে। দরখাস্ত করার পরে বিদ্যুৎ অফিস থেকে আপনাকে একটা মিটার লাগাই দিবে। এই মাঝখানে যদি মিটার থাকে তাইলে আপনার লাইনটা বৈধ, মাঝখানে যদি মিটার না থাকে তাইলে আপনার লাইনটা অবৈধ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে আপনার আমার ঘরের কাছে, শাহরবের কাছে যে খুঁটিটা পুঁতে রেখেছেন, আর বান্দাকে বলেছে, বান্দা সাপ্লাই তোমার ঘর পর্যন্ত আছে, তোমার সীমানার মধ্যে সাপ্লাই আছে, তুমি ওখান থেকে সংযোগ নিয়ে নাও, আমার সাথে যোগাযোগ হয়ে যাবে। আমরা কি করি, আমরা অনেক সময় সংযোগ নেই, কিন্তু সেই সংযোগটা অবৈধ হওয়ার কারণে আমার নিয়ামতের পরিবর্তে আমার জন্য শাস্তি বরাদ্দ হয়। নিয়ামতের পরিবর্তে সেটা অনেক সময় শাস্তির কারণ হয়। আর যদি মিটার থাকতো তাহলে সেটা আমার জন্য নিয়ামত হইত। এখন সেই মিটার, এটাকে সংযোগ দিয়ে নিতে হবে। আপনার কাজ হইল একটা মিটার খুঁজে আনা, মিটারটাকে লাগাইয়া সংযোগ নেওয়া, বাস, তাইলেই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শাহরগের নিকট পর্যন্ত সংযোগ দিয়ে রেখেছে। আপনার এবার কাগজপত্র, ডাক নম্বর, নকশা, পর্চা যা কিছু আছে, ভোটার আইডি কার্ড, যাবতীয় তথ্যগুলো আপনার বিদ্যুৎ অফিসে গিয়ে স্যালেন্ডার করতে হবে যে এই আমার জিনিস আছে, আমাকে একটা লাইন দেয়। যখনই আপনি তার কাছে স্যালেন্ডার করলেন তখন আপনাকে একটা সংযোগ দিল, একটা মিটার দিল। এবার মিটারে বিল উঠবে কি পরিমাণ কারেন্ট আপনি খরচ করতেছেন। তাহলে সেই মিটারটা হলো আপনার, মিটারটা কি, মিটারটা হইল ঈমান, নাকি? মিটার হইল ঈমান। তাহলে ঈমান যদি থাকে তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব বৈধ। আর যদি ঈমান না থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই আখিরাতে টিকবে না। তাহলে মিটার, আপনার একটা মিটার নিতে হবে, আপনার ঈমান অর্জন করতে হবে। ঈমানটা হলো মিটার, আল্লাহ সংযোগ রেখেছেন, আপনি ঈমান অর্জন করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়, অর্থাৎ তিনি 40 থেকে 52 বছর পর্যন্ত শুধু ঈমানের দাওয়াত দিয়েছেন সবাইকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন সকলের ঘরে ঘরে, সাহাবায়ে কেরামদের ঘরে ঘরে ঈমানের মিটার লেগে গেল, এইবার বলল যে তোমরা ইবাদত বন্দেগী শুরু করো। এর আগ পর্যন্ত শুধু দাওয়াত দিচ্ছে। দাওয়াত দেওয়ার পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, কত বছর বয়সে? 52 বছর বয়সে, নাকি? 52 থেকে 63 বছর পর্যন্ত তিনি ওই যে যাদেরকে মিটার লাগাই দিছে তাদেরকে ইবাদতের তাগিদ দিছে, বা উম্মতরা তোমরা এবার ইবাদত করো, উম্মতরা এবার তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, নাকি? এর আগ পর্যন্ত কিন্তু তাগিদা দেওয়া হয়নি, এর আগে শুধু শিখাইছে। এরপরে উম্মতের কাছে লাইনটা দিয়ে দিল, এবার তোমাদের কাছে দায়িত্ব দিয়ে দিলাম। মেরাজ থেকে যখন নামাজ নিয়ে আসলেন, নামাজ নিয়ে আসার পরে রুকু, সিজদা, আরকান হাকাম এগুলো চালু হলো। এর আগে কি রুকু, সিজদা, আরকান হাকামের কোনো বৈশিষ্ট্য ছিল? মেরাজ থেকে আসার পরে জিবরিল আলাইহিস সালাম কি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের কায়দা কানুন তিনি শিখিয়েছেন, নাকি? মেরাজ থেকে আসার আগে তো শিখায়নি। তাহলে মেরাজ থেকে আসার আগ পর্যন্ত, মেরাজে গেলেন আল্লাহ রাসূল 52 বছর হায়াতে, কিন্তু 52 আগে 40 থেকে 52 বছর, এই 12 বছর পর্যন্ত তো তেনার কাছে জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা, রুকু, সিজদা, এই সমস্ত জিনিস তার জানা ছিল না, নাকি? আল্লাহ তো শিখাই নেই কেন? তাহলে এই 12 বছর কি করছে? সবাই শুধু মিটার লাগিয়ে দিয়েছে, সব সাহাবাদেরকে মিটার লাগিয়ে দিয়েছে। এরপরে আল্লাহর কাছ থেকে আসসালাতু মিরাজুল মুমিনিনের সুইচটা অন করে দেওয়া হলো। এবার বান্দা সালাতে যায়, আল্লাহ রাসূলের সাহাবারা সালাতে যায়, আর আল্লাহ সেই কুদরতি সুরতগুলো ওখান থেকে তারা দেখে আসে।
তাহলে এই যে তাগিদা, আল্লাহর তাগিদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাগিদা এবং মুয়াজ্জিন সাহেবের আহ্বান, এই সমস্ত কিছু একটা দিককে নির্দেশ করে যে বান্দারা তোমরা আল্লাহকে নিরাকার, ঠিক আছে আল্লাহ নিরাকার, কিন্তু আল্লাহকে নিরাকার বলে অদৃশ্য করে রেখো না। তোমরা চেষ্টা করো যতদিন পর্যন্ত আমি আল্লাহ মহানিরাকার, কিন্তু আমি চাই আমার কুদরতি সূরতটা তোমরা দেখো দুনিয়ার মাঝে। তার কুদরতি সূরতটা কিরকম সেটা আল্লাহ ভালো জানে, আমরা তো চিনি না, জানি না, কিন্তু আল্লাহর কুদরতি সূরত বান্দাকে দেখানোর জন্য আল্লাহ সব সময় বান্দার দিকে নজর করে থাকে। আর সেই কুদরতি সূরত দেখার জন্য আমাদের দরকার হলো ঈমান। আর ঈমান নামক সেই মিটারটা আমাদের সংগ্রহ করে নিতে হবে। সেই মিটারটা সংগ্রহ করার জন্য আমার যাবতীয় কাগজপত্র, ভোটার আইডি কার্ড, যাবতীয় যা আছে অফিসে জমা দিতে হবে। ঠিক সেভাবেই আমাদের ঈমানকে অর্জনের জন্য আমাদের একজন পীর ও মুর্শিদের কাছে নিজের কাগজপত্র, জমি, এই দেহ জমিনের যে ডকুমেন্টস আছে, কি মায়া মোহ মদ মাৎসর্য কাম ক্রোধ, নাকি দেহ জমিনের সম্পদ এগুলো না, মায়া মোহ, আপনার সম্পদ এগুলোর বাইরে কোনো সম্পদ নেই। দেখেন আপনার দিল ভরা শুধু মায়া আছে, সন্তানের জন্য হোক আর অন্য কিছুর জন্য মোহ আছে, একটা জিনিস পাওয়ার মোহ। মদ আছে, নেশা, জমির নেশা, টাকার নেশা, অথবা আল্লাহর নেশা, অথবা ইবাদতের নেশা। মাৎসর্য, মায়া মোহ মদ মাৎসর্য কাম ক্রোধ, এই ছয়টা জিনিস আপনার সম্পত্তি। এই ছয়টা জিনিসকে নিয়ে অফিসে জমা দিতে হবে যে আমার এই সমস্ত সম্পত্তি আছে, এই সম্পত্তি আমি জমা দিলাম, এইবার আমাকে একটা মিটারের কানেকশন দেওয়া হবে। তখন তাকে একটা কানেকশন দিবে। কানেকশন দিলে ওই যে শাহরগ থেকে এই খুঁটি, হাবলিল ওয়ারিদের যে খুঁটি থেকে কানেকশনটা কোথায় আসলো? কলবে। কলবে আসার সাথে সাথে ওই যে রুহু যে এতক্ষণ পর্যন্ত বন্ধ ছিল, সচল ছিল না, কারেন্ট না পাওয়ার কারণে চক্ষু বন্ধ করেছিল, কান বন্ধ হয়েছিল, জবান বন্ধ হয়েছিল, হাবলিল ওয়ারিদ থেকে যখন কানেকশনটা সেই রুহু পর্যন্ত এসে পড়লো, মিটারের মাধ্যমে আসার সাথে সাথে রুহুটা চক্ষু খুলে ফেলল। এইবার সালাতে যায়, ওই রুহু স্রষ্টার সাথে কুদরতি সুরত দেখে তার মেরাজ হয়ে যায়। তাহলে আপনার রুহুটা আপনার ভিতরে এখনো নির্জীব অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, অচল অবস্থায় পড়ে আছে কিনা সেটা সন্ধান করতে হবে। এই জন্য বলা হচ্ছে মানারাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, আমার ভিতরের যে আল্লাহ দেখার যন্ত্র, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা যে সিস্টেম, সেটা কি অচল হয়ে পড়ে আছে? যদি অচল হয়ে পড়ে থাকে তাহলে সেটাকে সচল করার ব্যবস্থা করা। তাহলে এই যে সচল করার জন্য যে নিয়ম কায়দা নীতি, এটা শেখার জন্য, এটা জানার জন্য আমরা পীর এবং মুর্শিদের শরণাপন্ন হই। নাকি নাকি সুরেশ্বরে আমরা কি ওরসে যাই না মেলায় যাই? এক শ্রেণীর লোক সুরেশ্বরে ওরসে যায়, আর এক শ্রেণীর লোক সুরেশ্বর মেলায় যায়। এক শ্রেণীর লোক আছে তারা ওইখানে গান বাজনা, এটা সেটা, দোকানপাট, মেলা বাণিজ্য, কেনাকাটা, ঘোরাফেরা এগুলো করতে যায়। আর এক শ্রেণীর লোক যায় ওখানে ওরসে, অর্থাৎ পীর এবং মুর্শিদের কাছে তারা নিজেকে, নিজের ভিতরে যাবতীয় যত হিংসা, নিন্দা, দেমাগ, অহংকার, আমিত্ব, কুপ্রবৃত্তিগুলোকে কতখানি নিয়ন্ত্রণ করতে পারলো আর কতখানি না পারলো, কতটুকু সাফল্য, কতটুকু অসাফল্য, সেইগুলো নিয়ে জমা দেয়। গিয়া ওইখান থেকে পুনরায় নিজের কলমটাকে আবার চার্জ করে আনে। তাইলে তাইলে আমরা অলি দরবারে যাই মূলত গান গাওয়া, গান শোনা, মেলা বাণিজ্য এগুলোর জন্য না। অলির দরবারে যাই আমার ভিতরে যে কানেকশন গুলো আছে, যে জিনিসের সাথে সংযোগ হওয়ার কথা,
সেই সংযোগটা করার জন্য, নিজেকে চেনার জন্য, মান আরাফা নাফসাহু, অর্থাৎ আমি যে এখন আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে যন্ত্রটা রূহ নামক, সেটা কি অচল হয়ে পড়ে আছে, সেটাকে চেনার জন্য। সেটাকে অচল না সচল, যদি অচল থাকে তাহলে সচল করে নিতে হবে। এইবার সচল হইলেই যে একটা গাড়ি, নষ্ট গাড়ি, সেটা চালু হইলেই যে সেটা আপনি চালাইতে পারবেন না এমন কোনো কথা না। এইবার আপনার ড্রাইভার হইতে হবে। গাড়িটা অচল ছিল, বন্ধ ছিল, সেটা আপনি চালু করলেন মিস্ত্রি দিয়া, কিন্তু আপনি তো ড্রাইভার হন না। এই গাড়ি চালাইতে গেলে তো আপনি নিজেই খালের মধ্যে পড়বেন নাকি? তাহলে এইবার আপনার ড্রাইভার হতে হবে। তাহলে আমরা পীর এবং মুর্শিদের কাছে যাই, আমার ভিতরে যে অচল সেই রূহটা এতদিন নির্জীব ছিল, তাকে কিভাবে সচল করা যায়? কারণ এই রূহুর জবান দিয়ে যদি আল্লাহর কাছে কারো বিরুদ্ধে নালিশ করে, কারো উপরে রাগ হয়, কারো উপরে গোসা হয়, কারো ক্ষতির চেষ্টা করে, এই রূহুর জবান দ্বারা আল্লাহর কাছে যদি চায়, তাহলে সেই ঘটনা কিন্তু ঘটে যাবে। এখন ড্রাইভার যদি সেই রূহু যার ভিতরে আছে, সেই মনটা, সেই বিবেকটা যদি ট্রেনিং প্রাপ্ত না হয়, ধৈর্যশীল না হয়, তাহলে খামোখাই অমুকে পেট ব্যথা করাই দিব, অমুকের ব্যবসা লস করে দিব, অমুকের বিপদে ফেলাই দিবে নাকি? ড্রাইভার খারাপ, শুধু দুর্ঘটনা ঘটাই। আর ড্রাইভার যদি ভালো হয়, তাইলে সে সবসময় মানুষের কল্যাণ এবং উপকার করবে। তাইলে আমরা পীর এবং মুর্শিদের কাছে যাই মূলত আমাদের ভিতরে যে অবচেতন রূহটা আছে তাকে চেতন করা, এবং চেতনের ফলে তার যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারি, সেই ব্যবহারটা শেখা। ব্যবহারের জন্য আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসলো ধর্ম, এবং সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলামকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নূর মিন নূরিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আপনার প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, মাওলা গো, আপনার দেওয়া জমিনের উপরে বসে হায়াতের জিন্দেগি যাপন করছি। আর সকল তরিকার আশেকার জাকরান দিনদার মুসলমানরা কিছুটা সময়ের জন্য রাত্রের শুরুতে একত্রিত হয়ে আল্লাহ আপনার প্যারা হাবিব কেনার নামের উপরে সালাতু সালাম আদায় করেছি। আপনার নাম হইতে আল্লাহ জিকির আজকার করেছি, আলাপ আলোচনা করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইজ্জতের সাথে, মর্যাদার সাথে, মহব্বতের সাথে কয়েকবার সালাম জানিয়েছিল মাওলা। হে আল্লাহ, আমাদের এই কর্মের মধ্যে যাবতীয় ভুল ত্রুটি গোস্তাকিগুলো আপনি ক্ষমা করে দিন। এর মধ্যে সামান্য পরিমাণ বরকত সওয়াব কিছু হয়ে থাকলে উহার হাদিয়াটুকু তাজদারে মদিনা হুজুর নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় এই উম্মতের ইবাদত বন্দেগীর নজরানা হিসেবে পেশ করে দিলাম। কবুল মঞ্জুর করুন। উহাকে লাখ লাখ কোটি কোটি গুণ মর্যাদা মর্তবা বৃদ্ধি করে তামাম জাহানে যত নবী ও নবী পয়গম্বর গাউস কুতুব মুমিন মুমিনাত জন শাহিদ হয়েছেন মাওলা গো, খাস করে আমাদের পীর ও মুর্শিদগণ এবং তাদের ঊর্ধ্বতন সকল পীর মুর্শিদগণ, এবং মাওলা যারা দুনিয়ার থেকে নেক আমল নিয়ে বিদায় গ্রহণ করেছেন মাওলা গো, খাস করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর, উহুদ, হুনাইন এবং খন্দকের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, সেই কারবালায় যারা শহীদ হয়েছেন, এইভাবে যারা এই পর্যন্ত ইসলামের জন্য নিজের জীবনগুলো প্রকৃতভাবে দিয়ে শাহাদাত বরণ করেছে, প্রত্যেকের দরবারে আমাদের এই সব বরকতের হাদিয়াগুলো কবুল করে নিন মাওলা গো। খাস করে হযরত আহমদ আলী মাওলানা জামশুরি বাবা সুরেশ্বরী তেনার সিলসিলার ঊর্ধ্বতম যত পীর মাশায়েখগণ এবং তেনার পরবর্তী যত পীর ও মাশায়েখগণ
যারা পর্দা গ্রহণ করেছেন মাওলানা প্রত্যেকের দরবারে আমাদের সব বরকতের হাজিরিকে কবুল করে নিন। তাদের রুহানি ফায়েজ বরকত হিকমত দ্বারা আমাদের কলমগুলোকে পরিশুদ্ধ করে দিন। আমাদের অন্তরের মধ্যে যত দিমাগ অহংকার আদিত্য হিংসা নিন্দা রয়েছে সেগুলোকে ধুয়ে মুছে পবিত্র করে দিন। হে আল্লাহ, আজকে এখানে এই জমিনের উপরে বসে আপনার শাহী আরশের দিকে হাতগুলো তুলেছে এই বান্দারা, দয়া করে আমাদের সকলের হাতের দিকে না তাকিয়ে আমাদের অন্তরের মধ্যে আপনার প্যারা হাবিবের ইশক প্রেম মহব্বতের দিকে নজর করে আমাদেরকে কবুলার মঞ্জুর করে দাও। এখানে যারা হাজির হয়েছি, যতটুকু ইবাদত করেছি নফল মাওলা গো, উহাকে ফরজে রূপান্তর করে আমাদের সকলকে কবুলার মঞ্জুর করে দিন। বন্দেগীর সময় হিসেবে এই আমলগুলোকে আপনি গ্রহণ করে নিন। আল্লাহ, এদের মধ্যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে অনেকের অনেক রকম আশা আকাঙ্ক্ষা আবেদন নিবেদন রয়েছে, প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা গুলো আপনি কবুল করে নিন। যত রকম বালা মুসিবত বিপদ আপদ পেরেশানি দ্বারা মাওলা আমরা দুনিয়ার ভিতরে অবিচল হয়ে আমরা অশান্ত হয়ে আছি, দয়া করে আপনার পেয়ারা হাবিবের দরুদের উসিলায় আমাদের সমস্ত অশান্তিগুলো দূর করে দিন, আমাদের পেরেশানিগুলো দূর করে দিন, আমাদের অভাব অনটন গুলো দূর করে দিন, আমাদের রোগ শোকগুলো দূর করে আমাদের শেফা নাজিল করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা হাতগুলো তুলেছি আপনারই শাহী দরবারে, দয়া করে আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিয়ে না। আমরা যে যে নিয়ত করে হাজির হয়েছি প্রত্যেকের নেক মাকসুদ উপযুক্ত আকাঙ্ক্ষাগুলো আপনি কবুল করে দিন। অভাব অনটন গুলো দূর করে দিন। সমাজের শান্তি শৃঙ্খলা গুলো বজায় রাখার মতো সমাজকে সেইভাবে সংহতি করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন, আসছে বাংলাদেশে এই কিছু কাল যাবৎ সমস্ত তরিকার পীর অলি মাজার দরগার উপরে মাওলা ভয়ঙ্কর প্রচন্ড আক্রমণের মাধ্যমে সমস্ত বাংলা অশান্ত হয়ে আছে। মাওলা, সমস্ত অলির দরবার গুলোকে আপনি হেফাজত করেন, আর সকলের মনের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা মহব্বত পয়দা করে দিয়ে নিজেদের মধ্যে সকল প্রকার হানাহানি মারামারি সেগুলোকে মিটিয়ে দেন মাওলা। আল্লাহ, আগামীতে নির্বাচন আসছে, আমাদের দেশের জন্য এমন একজনকে নির্বাচিত করে দিন যার মাধ্যমে এই রাষ্ট্র, এই বাংলা নিরাপদ হয়, এই বাংলা সহনশীল হয়, এই বাংলা সমৃদ্ধ হয়। মাওলা, ওই বাংলার জমিনে অলি প্রেমিক যারা অলিকে ভালোবাসে এরকম একজন নেতৃত্বের মাধ্যমে সমস্ত অলিদের দরগা মাজার গুলোকে আর নিরাপত্তার ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, আমাদের উপরে দয়া এবং রহমত করেন। আজকে যারা এখানে মাহফিল আয়োজন করেছে তাদের আয়োজনকে কবুল করেন। যারা এখানে পরিশ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, প্রত্যেকে আপনি নেককার বান্দা হিসেবে কবুল করে নিন। একটু পরেই আমরা সামনে তবারক নিয়ে আসবো। মাওলা, এই তবারকের মধ্যে ভরপুর নিয়ামতের রহমত দান করেন, আর আমাদের অন্তরের মধ্যে মাওলা আপনার পেয়ারা হাবিব ইশক প্রেম দান করেন। আল্লাহ, আপনার সহজ সরল পথে চলার মতো তৌফিক জ্ঞান বুদ্ধি দান করেন। আমাদেরকে ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনার সন্তুষ্টি হাসিল করার মতো সকল ব্যবস্থা করে দিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অন্তরের ভিতরে আপনার পেয়ারা হাবিবের নূরের আলো দ্বারা আলোকিত করে দিন, আর সেই সাথে আমাদের জন্য দান করেন কলেমার নূর, নূরে হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।